নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজকার আলু ঝিঙে খেতে যদি একঘেয়ে লাগে তাহলে আজকের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সব উপকরণ একসাথে মেখে কড়াইতে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে 1 পট দুর্দান্ত স্বাদের আলু ঝিঙে চিংড়ি কষা, যা গরম ভাতের সাথে খেতে লাগে অমৃত। কম ঝামেলায় কম উপকরণে তৈরি সেরা স্বাদের একটা রান্না, যা সবাই দেখবেন দারুণ পছন্দ করবে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই রেসিপিটা। রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে। এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। দু ধরনের সর্ষে আমি মিশিয়ে নিচ্ছি, এতে সর্ষের ঝাঁজ আর ফ্লেভারটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। এর মধ্যে 4টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তবে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন, তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে এবার শুকনো অবস্থায় প্রথমে এগুলোকে গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে সর্ষেটা দেখবেন একদম মিহি গুঁড়ো হবে। এবার এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে একসাথে মিহি করে সব বেটে নেব। এভাবে বাটলে সর্ষের পেস্টটা দেখবেন একদম মিহি তৈরি হবে আর সর্ষে খেতেও তেতো লাগবে না। তো দেখুন বন্ধুরা, একদম মিহি করে আমি সর্ষে বেটে নিয়েছি। এখানে দুটো আলুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে আলু ভাজার মতন লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি, আর একটা ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকেও পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা আলু ঝিঙের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি বা 200 গ্রাম ছোট চিংড়ি। অবশ্যই রান্নাটায় ছোট চিংড়ি বা কুচো চিংড়ি ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুন দেবার সময় খেয়াল রাখবেন সর্ষে বাটাতেও নুন দেওয়া আছে, সেই বুঝে এর মধ্যে এখন দিতে হবে। 1/2 চামচ এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু সর্ষে কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দেব, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিচ্ছি। সামান্য একটু দিয়ে দেবো এর মধ্যে চিনি। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তবে কেউ যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। চাইলে এর সাথে আপনারা তিল, পোস্ত, এমনকি নারকেল বাটাও এর মধ্যে দিতে পারেন, তবে আজ আমি একদম কম উপকরণ দিয়ে এটা বানাচ্ছি। আর বন্ধুরা বিশ্বাস করুন, আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয় এটা। আর এই 1 পদ দিয়ে দেখবেন সবটা ভাত খাওয়া হয়ে যাবে। 2 টেবিল চামচ কাঁচা সর্ষে তেল এর মধ্যে দিচ্ছি। রান্নার সময় আরেকটু তেল দেবো, তাই এখন কম করে দিচ্ছি। 4-5টা চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আমি একটা চামচের সাহায্যে সব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে সব মেখে নেবার পর 5 মিনিটের জন্য বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। চেষ্টা করবেন রান্নাটা ননস্টিক কড়াইতে করতে, তাহলে রান্নাটা পুড়ে যাবার ভয় থাকবে না। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবেন, তাহলেই দেখবেন এর আসল ফ্লেভার বেরিয়ে আসবে। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা আলু ঝিঙে চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেবার পর কড়াইয়ের মধ্যে ভালোভাবে সব একটু ছড়িয়ে সুন্দরভাবে প্লেস করে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করব। এভাবে 3-4 মিনিট আমি রান্না করেছি। এখন কড়াইয়ের ঢাকাটা সরাচ্ছি। দেখুন বন্ধুরা, এর থেকে জল ছেড়েছে আর আলু ঝিঙেও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। সব ভালোভাবে একবার মিশিয়ে দেব, যাতে নিচ থেকে এটা না পড়ে আর সমানভাবে রান্না হয়। তারপর আবারও কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। এভাবে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 6 থেকে 7 মিনিট এটা রান্না করেছি। এখন দেখুন জল শুকিয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার এর মধ্যে আমি মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প করে জল। খুব বেশি জল লাগবে না এই রান্নায়, এটা কিন্তু একটু শুকনো মাখো খেতে হবে, তাই অল্প করে জল দেবেন। আমি 1/2 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। জল দেবার পর সব আবারও একটু মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে 5 মিনিট রান্না করেছে। 5 মিনিট পর এখন কড়াই ঢাকা সরাচ্ছি। দেখুন চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে।
এবার গ্যাস বন্ধ করে দিয়ে এর উপরে ছড়িয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপর কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে দিতে হবে। দেবার পর সব আবারও মিশিয়ে নেব, তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। বিশ্বাস করুন বন্ধুরা, এটা যেমন সহজ বানানো তেমনই এর স্বাদ। খাবার সময় ভাগে কম পড়বে, কারণ সবাই দেখবেন এটা চেয়ে খাবে, এতই এর টেস্ট। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।